প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমরা আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের কারণগুলো আজকে আমরা আলোচনা করব। আমাদের এশিয়ার বিভিন্ন দেশগুলোর মধ্যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে গেছি, এমনকি আন্তর্জাতিকভাবেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা অনেক বিষয়ে এগিয়ে আছি। তবে একটা জায়গায় আমরা কিন্তু পিছিয়ে আছি, সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চায়। আর এটা আমার কথা নয়, এটা বৈশ্বিক যে জ্ঞান সূচক, তারা গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020 তারা তাদের রিপোর্টে দেখাচ্ছে যে বিশ্বের 138টা দেশের মধ্যে আমাদের দেশের অবস্থান 112তম, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন। অথচ দেখো, একদিন জ্ঞান শক্তিতে বলীয়ান হয়েই কিন্তু এদেশের যে সুমহান সূর্য সন্তানেরা, দেশের শ্রেষ্ঠ মানুষেরা, তারা কিন্তু তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন এদেশের স্বাধীনতার জন্য। তারা বিপজ্জনক জেনেও স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, চিন্তার বিদ্রোহ ঘটিয়েছিলেন। তারা জীবন বিসর্জন দিয়েছিলেন, কিন্তু তাদের কর্তব্য থেকে বিচ্যুত হননি। তারা অনেক জ্ঞানী ছিলেন, মেধাবী ছিলেন। তবে জ্ঞান আর মেধা ছাড়াও কিন্তু তাদের আরেকটা মারণাস্ত্র ছিল, সেটা হচ্ছে তাদের বিবেক। এই বিবেকের ডাকে সাড়া দিয়ে তারা কিন্তু জাতির বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। আর আমাদের শত্রুপক্ষ এই বিবেকবান মানুষগুলোকে এতই ভয় পেয়েছিল, তারা এদের সম্পর্কে এতটাই ভীতি তাদের মধ্যে সঞ্চার হয়েছিল যে তাদের সেই কণ্ঠস্বরকে তারা চিরতরে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা কি শুধু সেই অতীত ইতিহাস আর এইসব জ্ঞানী গুণী মহান আত্মত্যাগী ব্যক্তিদের কথা পড়ে আর শুনেই আমাদের দায়িত্ব শেষ করব? না, কখনোই তা না। তারা কি চেয়েছিলেন? তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আর অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, আধুনিক, প্রগতিশীল বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দেখেছিলেন। আমরা তাদের সেই আদর্শ ধারণ করে এবং তাদের পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে যাব, এই হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। এবার আমরা আমাদের পাঠ শিরোনাম আলোচনায় ফিরে যাই। আমাদের আজকে আলোচ্য বিষয় দেখো, শিল্প বিপ্লব। আজকে আমরা দ্বিতীয় পত্র আলোচনা শুরু করব। সেখানে প্রথম অধ্যায়ে পাঠ শিরোনাম শিল্প বিপ্লব, এর কারণগুলো আমরা আলোচনা করব। এখন শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লব হচ্ছে নিত্য ব্যবহার্য জিনিসপত্র, কাপড় থেকে শুরু করে সামান্য সূচ পর্যন্ত বিভিন্ন যন্ত্রপাতি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি। বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ফ্যান, ব্লাড প্রেশার মাপার যন্ত্র, টেলিভিশন, কম্পিউটার, টেলিফোন, মোবাইল, এই যে এইসব জিনিসপত্র, এগুলো যারা আবিষ্কার করলো, যারা উৎপাদন করলো, প্রস্তুত করলো, বিক্রয় করলো, পরিবহন করলো, এরা কে বা কোথায় তাদের বসবাস, তারা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ, এসব কিন্তু আমরা কখনো ভেবে দেখি না, ভাবার প্রয়োজনও মনে করি না, প্রয়োজন পড়েও না। তাহলে কি দাঁড়ালো? আমরা একটা বিষয় জানি যে একে অন্যের পরিপূরক হয়ে সহযোগিতার ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তবেই এ দেশ, সমাজ এবং পৃথিবী শান্তি ও সমৃদ্ধির পথে চলতে পারবে। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের কলকারখানায় মানুষের শ্রমের, দৈনিক শ্রমের পরিবর্তে যে যন্ত্রের ব্যবহার শুরু হলো এবং উৎপাদন ব্যবস্থায় যে বিপুল পরিমাণ জিনিসপত্র উৎপাদন হতে লাগলো, এই যে কলকারখানায় উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন সূচিত হলো, এটাই হচ্ছে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কথাটা কয়েকটা বৈশিষ্ট্যপূর্ণ অর্থে ব্যবহৃত হয়। প্রথমত, অর্থনীতিবিদরা বলছেন কৃষি নির্ভর অর্থব্যবস্থা থেকে পুঁজিবাদী অর্থব্যবস্থায় রূপান্তরিত হওয়াকেই শিল্প বিপ্লব বলা হচ্ছে। দ্বিতীয়ত, সমাজতত্ত্ববিদরা বলছেন যে অনুন্নত অবস্থা থেকে উন্নত অবস্থায় প্রবেশ করাই হচ্ছে শিল্প বিপ্লব। আর তৃতীয়ত, ইতিহাসবিদরা বলছেন সামন্তবাদী অর্থব্যবস্থা থেকে পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থনীতির রূপান্তরকে শিল্প বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য বলে ধরা হয়েছে। তবে
যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন কৃষি নির্ভর সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে চিকিৎসা, যাতায়াত, পুঁজি, সঞ্চয়, যোগাযোগ, জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি সাধন হয়েছে তা শিল্প বিপ্লবের ফলেই কিন্তু সম্ভব হয়েছে। একথা আজকে আর অস্বীকার করার কোনোই উপায় নেই। কোন সময় থেকে শিল্প বিপ্লবের সূচনা হলো এটা নিয়েও বিভিন্ন মতভেদ আছে। তবে সময় ও মতের ভিন্নতা থাকা সত্ত্বেও অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে যে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল এ কথা আজকে আমাদের সবাইকেই এক বাক্যে স্বীকার করে নিতে হবে। এবার আমরা কারণ আলোচনা করব। প্রথমত যে কারণটা বলবো সেটা হচ্ছে যে ইংল্যান্ডে যখন 1485 খ্রিস্টাব্দে রাজতন্ত্রের সূচনা হলো, সেই রাজতন্ত্রের সূচনা ধরেই কিন্তু সেখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো এবং এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ফলে সেখানে ব্যবসা বাণিজ্যের ব্যাপক আকারে প্রসার ঘটল এবং কৃষি ও কুটির শিল্পের যে উৎপাদিত পণ্য সেখানে ব্যাপক আকারে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিল, যার ফলে যন্ত্রপাতি প্রয়োজন পড়ল ব্যবহারে এবং এরই হাত ধরে শিল্প বিপ্লব ঘটল। দ্বিতীয় কারণ হচ্ছে ইংল্যান্ড কিন্তু আমরা জানি যে নৌশক্তিতে বলীয়ান ছিল এবং এই নৌশক্তিতে বলীয়ান থাকার কারণে সে সমগ্র পৃথিবীব্যাপী তার যে উপনিবেশ ব্যবস্থা সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আর এই উপনিবেশ প্রতিষ্ঠার ফলেই কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছিল। আর ব্যবসা বাণিজ্যের যখন প্রসার ঘটল তখন কলকারখানা প্রতিষ্ঠার জন্য মূলধনের প্রয়োজন দেখা দিল, কিন্তু এই মূলধনের সংকট দেখা দিল এক সময়। তবে সুখের বিষয় হচ্ছে যে 1694 খ্রিস্টাব্দে অর্থাৎ তৎকালীন সময়ে ইংল্যান্ডে যে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হলো এবং এই ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই কিন্তু এই মূলধনের সংকট কেটে গেল। ফলে কি হলো, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এই ব্যাংক অফ ইংল্যান্ড সে মূলধন সরবরাহ করতে লাগলো এবং সকলেই তখন এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে এগিয়ে আসলো, মূলধনের সংকটও কেটে গেল এবং শিল্প বিপ্লব সম্ভব হলো। তৃতীয় কারণ হচ্ছে যে এই সময় ইংল্যান্ডে মৃত্যুহার কমে যাওয়ায় জন্মহার বৃদ্ধি পেল, অর্থাৎ জনসংখ্যা ব্যাপক আকারে বৃদ্ধি পেল। এই বৃদ্ধিপ্রাপ্ত বা বেড়ে যাওয়া জনসংখ্যা গ্রামে তারা কাজের অভাবে শহরের দিকে পাড়ি জমালো এবং শহরে যে অতিরিক্ত জনসংখ্যা, বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা, এর ফলে কি হলো, এদের জন্য অতিরিক্ত উৎপাদনের যেমন প্রয়োজন পড়ল তেমনি কলে কারখানাতে শ্রমিক সরবরাহ, সস্তায় শ্রমিক সরবরাহ কিন্তু সহজ হয়েছিল। ফলে শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়, অর্থাৎ কলকারখানা প্রতিষ্ঠা করা অনেক সহজ হয়ে যায়। চতুর্থ কারণ ছিল ইংল্যান্ডের যে অধিবাসীরা, ইংরেজরা, তারা ছিল পরিশ্রমী এবং ব্যবসায়ী জাতি। প্রথম থেকেই তারা ব্যবসা বাণিজ্যে খুবই উদ্যোগী ছিল, অগ্রণী ভূমিকা পালন করেছিল। ফলে তারা যে বাণিজ্য বিপ্লব বিশ্বে যখন দেখা গেল এক্ষেত্রে বাণিজ্য বিপ্লবের যুগেও কিন্তু ইংরেজরাই এগিয়েছিল এবং তারা এই কলকারখানা প্রতিষ্ঠায়ও তারা সেই কারণে অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল এই কারণে। পঞ্চমত যে শিল্প বিপ্লবের কারণ সেটা হচ্ছে নেভিগেশন আইন ইংল্যান্ড চালু করলো। এই আইনটা ছিল যে ইংল্যান্ডের যে উপনিবেশগুলো সেখানে বিশ্বের অন্যান্য জাতিরা এসে সেই উপনিবেশের বন্দরে জাহাজ ভিড়াতে পারবে না, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই আইনের ফলে ইংল্যান্ড তার উপনিবেশগুলো থেকে একচেটিয়াভাবে যেমন কাঁচামাল সংগ্রহ করতে পারত, তেমনি উপনিবেশগুলোকে নিজেদের এই উৎপাদিত পণ্যের বাজারেও পরিণত করতে পেরেছিল। ফলে ব্যবসা বাণিজ্যে প্রচুর মুনাফা অর্জিত হতে লাগলো এবং তখন কি হলো, ইংল্যান্ডের যে ব্যবসায়ী জাতি ছিল তারা কিন্তু কলকারখানা প্রতিষ্ঠায় এগিয়ে আসলো এবং শিল্প বিপ্লব ত্বরান্বিত হলো। শিক্ষার্থীরা, আমরা কিন্তু আলোচনা করছি শিল্প বিপ্লবের কারণ। ষষ্ঠ কারণের মধ্যে আমরা দেখব যে প্রযুক্তির উন্নতি। এই সময় প্রযুক্তিগত উন্নতির ফলে বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হতে লাগলো। যেমন ইংল্যান্ডে আমরা জানি প্রথম বস্ত্রশিল্পের সূচনা হয়েছিল। শিল্প বিপ্লবের মধ্যে অন্যান্য জিনিসগুলোর তুলনায় ইংল্যান্ডে প্রথম কিন্তু বস্ত্রশিল্পের সূচনা হয়েছিল।
তো এই প্রযুক্তির উন্নয়নের ফলে কি হলো, বস্ত্রশিল্পের যে সমস্ত যন্ত্রপাতি, ফ্লাইং শাটল, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, পাওয়ার লুম, এই সমস্ত যন্ত্রপাতিগুলো আবিষ্কার হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, ইংল্যান্ডে যে লোহার খনি ছিল, এই লোহার খনির কারণে এখানে কিন্তু এই যন্ত্রপাতি, কলকারখানার যে যন্ত্রপাতি, এগুলো তৈরি করা বা আবিষ্কার করা খুব সহজ হয়েছিল। আর ইংল্যান্ডে কয়লার খনিও ছিল, এই কয়লার খনির কারণে কয়লা ব্যবহার করে এই যন্ত্রপাতিগুলোতে যে জ্বালানির যে সমস্যা বা যোগান, এটাও খুব সহজ হয়েছিল। ফলে একদিকে প্রযুক্তির উদ্ভাবন, অন্যদিকে কয়লার খনি এবং লোহার খনি থাকায় ইংল্যান্ডে শিল্প বিপ্লব খুবই সহজ হয়েছিল এবং ত্বরান্বিত হয়েছিল। সপ্তম কারণের মধ্যে আমরা বলতে পারি যে ইংল্যান্ডের যে প্রাকৃতিক যে পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ, এখানকার অসংখ্য নদ নদীগুলো, এখানে থাকা যে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা খালের সঙ্গে যুক্ত হয়ে এই উৎপাদিত পণ্যগুলোকে সহজে পরিবহন করা খুবই দ্রুততার সাথে সম্ভব হয়েছিল। আর ইংল্যান্ডের যে স্যাঁতসেঁতে আবহাওয়া, এর কারণে আমরা জানি যে বস্ত্রশিল্পে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। সেই বস্ত্রশিল্পে যে বস্ত্র বুননের সময় সুতোগুলো এই স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে ছিঁড়ে যেত না, ফলে বস্ত্রশিল্প খুবই দ্রুততার সাথে এখানে শিল্প বিপ্লবে ভূমিকা রাখতে সহায়ক হয়েছিল। সপ্তম কারণ এর মধ্যে আমরা বলতে পারি যে এখানে কৃষি বিপ্লব না হলে কিন্তু কোনো দেশেই শিল্প বিপ্লব সম্ভব হয় না। তো ইংল্যান্ডে এই সময় কৃষিকাজেও ব্যাপক উন্নতি সম্ভব হয়েছিল এবং এই কৃষি বিপ্লবের ফলে সেখানে শিল্প বিপ্লব অর্থাৎ কাঁচামালগুলো সরবরাহ সহজ হয়েছিল বলেই সেখানে শিল্প বিপ্লবও ত্বরান্বিত হয়েছিল। সবশেষে আমরা বলতে পারি যে শিল্প বিপ্লবের যে পূর্বশর্ত 6টি, অর্থাৎ মূলধন, শ্রমিক, বাজার, কাঁচামাল, প্রযুক্তি এবং যোগাযোগ, এই 6টি একই সাথে আমরা ইংল্যান্ডে এই সময় দেখতে পাই। ফলে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল। শিক্ষার্থীরা, আমরা জানি যে এই পৃথিবী যেমন একদিনে সৃষ্টি হয়নি, তেমনি পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড এবং সভ্যতাও একই দিনে গড়ে ওঠেনি। তবে একথা আমরা বলতে পারি যে সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৃথিবী কিন্তু সামনের দিকেই এগিয়ে গেছে। যুগে যুগে এই পৃথিবীতে নানা যুগ পার হয়ে জ্ঞানী গুণী মহামানব মনীষীদের চিন্তা চেতনা, তাদের জ্ঞান বুদ্ধি এবং বিবেচনা বোধের উপর নির্ভর করে পৃথিবী কিন্তু ধাপে ধাপে বিভিন্ন যুগ পার হয়ে আজকে আধুনিকতার পথে প্রবেশ করেছে। আর এই সময়ে কেউ না কেউ সময়ের প্রতিনিধিত্ব করেছে। নানান বৈজ্ঞানিক, আবিষ্কারক, মহামানব, ধর্মপ্রচারক, চিকিৎসক, প্রকৌশলী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই সময় পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার জন্য, এমনকি মানুষকেও সভ্যতার পথে এগিয়ে নেওয়ার জন্য তাদের ভূমিকা পালন করেছেন। তাদের অবদান কখনোই বলে শেষ করা যাবে না। কবিগুরুর ভাষায় বলতে হয় যে নাম মানুষকে বড় করে না, মানুষই নামকে বড় করে তোলে। অর্থাৎ কিভাবে বড় করে তোলে? দেশ ও দশের উপকারের জন্য কিছু করেই কিন্তু মানুষ তার নামকে বড় করে তোলে। তোমরাও তেমনটাই করবে এই আশায় ব্যক্ত করছি। তোমরা পরের উপকারের জন্য কিছু করবে, কিছু যদি নাও করতে পারো অন্তত মনের দিক থেকে উপকারী হবে। আর কারোর জন্য কিছু করে কখনো প্রতিদান চাইবে না, প্রতিদান তুমি এমনিতেই পেয়ে যাবে। সবশেষে আজকে এই আহ্বান জানিয়েই তোমাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।